বন্ধু, এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। এবার এদিকে তাকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, মায়ার নবী, নূরের নবী, আমি তো অহংকার করে টাকনুর নিচে পোশাক পরি না, আমি কিন্তু আমার পোশাকটাকে একবারে শক্ত করে বাঁধি, তারপরেও মনের অজান্তে টাকনুর নিচে চলে যায়, আবার যখন চলে যায় আমি আবার উঠিয়ে ফেলি, আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী বলে, না না আবু বকর, চলে যাওয়ার পরে যদি কেউ আবার মনে হলে উঠিয়ে নেয়, তাকে বুঝতে হবে তার অন্তরে আল্লাহর ভয় আছে। কোনো কারণে আপনার লুঙ্গিটা, যেমন মুরব্বী চাচারা যখন লুঙ্গি পরে, এটা কিন্তু অনেক সময় দেখি রাস্তার ধুলাবালি যা আসি কুড়িয়ে সব বাসায় নিয়ে যায়, আছে না নাই? এটা কিন্তু উনি অহংকার করে না, মনের অজান্তে করে। কারণ এখন তো বডি লুজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? পেট থেকে পানিটা সরে গেলে এক লোকমা খাবার যখন কি হয়ে যায়, হজম হয়ে যায়, তখন পেটটা চিকন হয়ে লুজ হয়ে যায়, ঠিক না বে ঠিক? এই জন্য বন্ধু বলবো, ট্রাউজার বলেন, প্যান্ট বলেন, লুঙ্গি বলেন, কোনোভাবে টাকনুর নিচে পরা যাবে না। আজকে আরেকটা কথা বলবো, যুবক ভাই তোমরা যারা এখানে আছো, আমি আজকে যারা আমার আলোচনা শুনছেন সবাইকে বলবো, পুরুষ ইমানদার পুরুষরা কখনোই টকটকে লাল জামা পরা যাবে না। একবার টকটকে লাল এই জামা কিন্তু পুরুষের জন্য জায়েজ নয়, ইমানদারের জন্য, নারীদের জন্য আবার জায়েজ। শোনেন, সোনার চেইন, সোনার আংটি পরা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, নিজের আগুন, নিজের হাত আঙ্গুল নিজের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা অনেক বেটার স্বর্ণ পরার চাইতে। এখন দেখি বিদেশ থেকে আসলে কত কত মোটা চেন দিয়ে রাখে, হাতে আংটি দিয়ে রাখে। গোল পরা যাবে না, রেশমি কাপড় পরা যাবে না, লাল জামা পরা যাবে না। আমার নবীর সামনে দিয়ে যাচ্ছিলেন এক লোক, আমার নবীকে একবার সালাম দিলেন, নবী জবাব দেয় না, দুইবার সালাম দিলেন, নবী জবাব দেয় না। রহস্য কি? কারণ শরীয়ত বিরোধী পোশাক পরেছে, নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন তো? ছোট্ট করে বলে দিলাম, জিন্স প্যান্ট পরবেন, লুঙ্গি হোক, প্যান্ট হোক, ট্রাউজার হোক, যাই হোক, টাকনুর নিচে পরা, নাভির নিচে যাওয়া। বলো হুজুর কি করব? তাহলে আপনাদেরকে কোথায় যেতে হবে? দর্জি দোকানে যাইয়া কাপড় কিনে প্যান্ট বানাবেন। আপনারা তো জানেন না, আমাদের জন্য সুন্নাত হলো মেসওয়াক করা। কি করা? নবী বলেছেন কষ্ট হবে আমার উম্মতের, আমি জানি, এই জন্য বলিনি, না হয় কিন্তু বলে দিতাম প্রত্যেক নামাজে মেসওয়াক করত। আমাদের মেসওয়াককে কিন্তু জিন্দা জবাই করে ব্রাশ এনেছে, এটা বেঈমানেরা এনেছে। আগে আমাদের বাংলার আনাচে কানাচে সকালে ফুরকানিয়া মাদ্রাসা চলতো না? চলতো। এখন কিন্তু ফুরকানিয়া মাদ্রাসা নাই, গ্রামে গঞ্জে আনাচে কানাচে কিন্তু কিন্ডারগার্টেন। ফুরকানিয়া মাদ্রাসাকে হত্যা করেছে সেই টেকনিকও বিধর্মীদের। এই যে দেখেন নারীরা পাতলা পোশাক পরে, পুরুষরাই সব অসভ্য পোশাক পরে, লজ্জা শরম তো হায়া নাই, এটার জন্য দায়ী বিধর্মীরা। এক বলে হুজুর বিধর্মী আমাদের কি বন্ধু? নো, আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তাহলে এই পোশাক কি পরা যাবে? মা বোনদেরকে মোটা কাপড় কিনে দিবেন। এই সমস্যাটা আমাদের কেন হয় জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা? কয়টা? তিনটা। একটা হলো হুব্বি নাবিকুম, নবীর মহব্বত, ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইত পরিবারের মহব্বত, টিচ ফ্যামিলি লাভ, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট। মনে চায় ভাইয়ের আমার, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আমরা কি হয়ে যাচ্ছি? কথা বলে না কেন? ধ্বংস হয়ে যাচ্ছি। এই ধ্বংসস্তূপ থেকে আমাদেরকে উড়ে আসতে হবে। কি করতে হবে? অন্যথায় আমাদের কোনো উপায় নেই। এদিকে তাকান, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটা অসভ্যতা চলছে। কোথায়? আরেকটা অসভ্যতা চলছে। মোবাইল কো নাই তো ভাই, মোবাইলটা দাও। এই যে টেলিফোন, অ্যান্ড্রয়েড সেট, এটার নাম রাখছি আমি বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর বিষ দাঁত। এটার কথা বলে না? আরে সাপের তো দুইটা দাঁত, শুধু সবল দিলে বিষ। আর এইটার যে কত রকমের দাঁত আছে আপনারা জানেন না। এই মোবাইলের কারণে যুবকের চরিত্র শেষ, এই মোবাইলের কারণে যুবতীর চরিত্র শেষ, মোবাইলের কারণে বিবাহিত বউ, এক ঘরের বউ আর এক ঘরের জামাই অ্যাডজাস্ট হয়ে যায়। অবৈধ ব্যভিচার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরো জোরে। বন্ধুরে আমার, এই মোবাইলে যখন গান দেখবেন চোখের দৃষ্টি শেষ,
অল্প কয়দিনে চোখের ডাক্তার দেখাতে হবে। এই জন্য বন্ধু এটাকে আমি নাম রেখেছি বিষাক্ত সাপ। এই মোবাইলের কারণে কারো রানে ক্যান্সার হবে, কারো হার্ট দুর্বল হবে, কারো ব্রেইন টিউমার হবে। এই আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন সেই রোগের হার বেশি বেড়ে যাবে। বন্ধুরে আমার, যেমনি ভাবে বর্তমানে সুদের টাকা, ঘোষের টাকা, বাটপারের টাকা খাইতে খাইতে খাইয়া যাইয়া এই ঘুম দেয় আছে না নাই? ভাত খাইয়া যাইয়া যেখানে যেটা পায় শুয়ে যায়। এই জন্য কিন্তু বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের লিভার ড্যামেজ, ফ্যাটি লিভার। আপনারা তো গবেষণা করেন না, জানেন না। বর্তমানে যেমনি কোরআন হাদিস উপেক্ষা করেন, অল্প খাইতে বলেছেন নবী, এটা সুন্নাত, এই সুন্নাত মানতে রাজি না। কিন্তু ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, পেট ব্রাস্ট হয়ে যাবে, ওই সুন্নাত পালন করার জন্য সবাই মরিয়া। কথা বলেন না কেন? এই মোবাইলের কথা বন্ধু কেন বললাম? আপনি আমাকে ফোন দিয়েছেন, হুজুর কোথায়? আমি এখনো বাসায় আইসা পড়ছি, আমি লালমাই। আছে না নাই? ওমা কথা কয় না কেন? দোকানের মালিক ফোন দিয়েছে, বাবা তুমি কোথায়? তখন মহাজন, আমি আইতেছি। কোথায়? কয় আরে কোথায় আছো বলো। কই অমুক জায়গায়, ডাহা মিশা কথা। আল্লাহর হাবিব সরকারে দো জাহা তিনি বলেছেন মুনাফিকের তিনটা লক্ষণ। কয়টা? আরো জোরে কয়টা? মুনাফিকের তিনটা লক্ষণ। কথা যখন বলবে কথায় কথায় মিথ্যা বলবে। মুনাফিক তার কাছে যখন কেউ কোনো কিছু আমানত রাখবে সেটা সে খেয়ে ফেলবে। আপনাকে বলবে, দোস্ত তোমার বাড়িতে আগামী রবিবারে আসবো, আপনি কয়টা টাকা পাইতেন, ডেট কিন্তু দিয়েছে দোস্ত, তোমার টেনশন করতে হবে না, আগামী রবিবার এসে তোমার টাকা দিয়ে দেব। কত রবিবার মাইনাস হয়ে গেল, টেলিফোন আর ওঠে না। আছে না নাই? তার মানে মুনাফিকের চরিত্র কয়টা? একটা হলো কথা যখন বলবে মিথ্যা বলবে, কথা দিয়ে কথা রাখবে না, আমানত দিয়ে বন্ধু খেয়ানত করবে, ওয়াদা ভঙ্গ করবে। এখানে কেন আসলাম? আল্লাহর হাবিব বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। রে লাকসা আমরা নচুর মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, গোটা পৃথিবীর নবীর প্রেমিকেরা, ইসলাম প্রিয় মা বোনেরা, ভাই বাবারা, সবাই শোনো বন্ধু, এই যে তুমি হাসতে হাসতে পাপ করেছো, এটা তো ভয়ঙ্কর রূপ নিয়েছে। আল্লাহর হাবিব বলল, যে ব্যক্তির কাছে মিথ্যা আছে তার কাছ থেকে পাপের জন্ম হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা হলো সব পাপের মা। কি? মায়ের কাছ থেকে সন্তান জন্ম হয়, গাছ থেকে পরবর্তীতে আবার বাগান করার জন্য ফল আসে, ফল থেকে বিচি, বিচি থেকে আরেকটা বাগান। আপনারা মনে রাখবেন, যার কাছে মিথ্যার সম্ভাবনা আছে তার কাছে সব ধরনের পাপের সম্ভাবনা থাকে। আল্লাহর হাবিব সরকারে মদিনায় দিকে তাকান, তিনি আমাদেরকে বলে দিয়েছেন, যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলল, কয়টা? যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলল, সে তার কাছ থেকে ফেরেশতা 1760 গজ দূরে চলে গেল। জোরে জোরে নাউজুবিল্লাহ। বল হুজুর কেন গো, কেন গো? 1760 গজ দূরে চলে যাবে একটা মিথ্যা কথা বললে। বন্ধু, পৃথিবীর কোন মানুষ এই দুর্গন্ধ বুঝতে পারে না। পৃথিবীর কোন মানুষ এই দুর্গন্ধ বন্ধু বুঝতে পারে না। যখন সে মিথ্যা কথা বলে, ইচ্ছে করে স্বেচ্ছায় পড়ে মিথ্যা কথা বলে, তখন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় বন্ধু, সেই দুর্গন্ধের কারণে অদিষ্ট হয়ে ওই ফেরেশতাদের সীমানা, ফেরেশতারা সীমানা ছেড়ে চলে যায়। নাউজুবিল্লাহ। অথচ সূরা ইনফিতর দেখেন, ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনারা কি আমার কথা কি কষ্ট পান? একটা মিথ্যা কথা বললে ফেরেশতা কত দূর চলে যায়? 1760 গজ দূরে চলে যায়। বন্ধুরে আমার, আমাদের দেশে দেখবেন কিছু মুরব্বি পাওয়া যায় চা দোকান চাটা, আছে না নাই? আবার কিছু যুবক আছে সৌমনি চাটা, আবার কিছু অতিরিক্ত অ্যাডভান্স কিছু যুবক আছে শপিং মল চাটা, আছে না নাই? ঠিক তেমনি যদি মহিলাদের কাছে যায়, তাদের মধ্যেও কিন্তু এইরকম ব্যাড রেকর্ড আছে না নাই? এদিকে তাকান,
আবার আমাদের মতো কিছু বক্তা আছে এত সুন্দর পবিত্র জায়গায় বসে বসে মিথ্যা কথা বানাইয়া গল্প বানাইয়া বলে বলে মানুষকে মজা দেয়। ওমা, শোনেন নাই অনলাইনে আছেন এরকম? নামের আগে আবার পিসা বলে কে মোরা কুম্মে জামু কোন, কথা কি বুঝতেছেন? নামের আগে কি লেখে? ওই আমার স্বাস্থ্য ভাই আমার কথা শুনছে যেন মিষ্টি একটা হাসি দিছে, আপনাদেরকে একটু হাসানোর জন্য কথাটা বলছি, একটু বরিশালে কইছি আর কি, মাঝখানে স্লিপ অফ টাং। বন্ধুরে আমার, এই যে মিথ্যে কথা মিথ্যে গল্প বানাইয়া বানাইয়া বলে আপনারা নাম বলবে চিনবেন, কিন্তু আমি নাম বলবো না। আল্লাহর হাবিব একটা শব্দ 3 বার ইউজ করেছে মানুষের মনোরঞ্জনের জন্য, মানুষকে সাময়িক সময়ের জন্য দোলা দেওয়ার জন্য, মানসিক একটু খোরাক দেওয়ার জন্য, মজা দেওয়ার জন্য। যেই ব্যক্তি মিথ্যে কথা বলল, নবী বলেছেন সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। বন্ধু, তাহলে মিথ্যা থেকে 100% দূরে থাকতে হবে।